হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। জানি অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমি ব্লগটা দিচ্ছি। অ্যাকচুয়ালি কেন জানি মানে ভিডিও এগুলো সব এই মোটামুটি করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি করা ভয়েস দেওয়াটাই অ্যাকচুয়ালি হচ্ছিল না। তার জন্য অ্যাকচুয়ালি আমি এতদিন ব্লগগুলো দিতে পারিনি। সবাই জানেন দেশের অবস্থা তো মানে এতদিন খুব একটা যে ভালো ছিল তা না, সেজন্য আর কি ওইভাবে আর ভিডিওগুলো দেওয়া হয়নি। তো আশা করছি এখন থেকে রেগুলার আবার ভিডিও দিব। এখন হচ্ছে আমি ছুটির দিন দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি সকালবেলা উঠছিলাম, তো অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে এদিন বন্ধ থাকে একটু লেটেই উঠি। হচ্ছে ফ্রোজেন পরোটা ছিল। আমি জানি ফ্রোজেন পরোটাটা খাওয়াটা উচিত না, বাট অ্যাকচুয়ালি এটা অনেক সময় মানে একটু তাড়াহুড়ার কাজে কিন্তু এই ফ্রোজেন জিনিসগুলো খুব কাজে আসে আর কি। তো এটা হচ্ছে ঝটপটের একটা ফ্রোজেন পরোটা। তো আমি হচ্ছে সবার জন্য আর কি এক পিস করে ভাজতেছিলাম, সাথে ডিম পোস্ট করবো, ডিম পোস্ট দিয়ে হচ্ছে পরোটাটা খাবো। নর্মালি আমি সবসময় বাসায় পরোটা বানাই বা রুটি বানাই সকালে সবসময়। আমি বেশিরভাগই মানে যেই 2 দিন বাসায় থাকি ওই 2 দিন হচ্ছে নাস্তা, তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না সবকিছু আমিই করি। তো যাই হোক, তো এই হচ্ছে সকালের নাস্তা, পরোটা আর ডিম পোস্ট। তারপরে তো হচ্ছে এখন আমি ঝটপট করে একদম সকালের নাস্তাটা সেরে ফেলবো, দেন হচ্ছে আবার দুপুরে রান্না বান্না এগুলো করবো আর কি। তো আজকে দুপুরে হচ্ছে খুব বেশি কিছু করিনি। আজকে দুপুরে হচ্ছে আমি শুধু হচ্ছে একদম লাল লাল করে একটু মুরগি ভুনা করে, মুরগি ভুনা কি আলু দিয়ে রান্না করি সবসময়, বেশিরভাগ আলু দিই না, মানে এটা খুবই রেয়ার হয়। হচ্ছে আলু আমার খুবই ফেভারিট, সেজন্য আম্মুর হচ্ছে যে কোনো তরকারিতে আলু দিতেই হয়। আর এই যে দেখেন আমি আলুগুলো মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে, লাল লাল করে ভেজে আমি হচ্ছে এটা মানে যখন হচ্ছে মাংসটা কষানো হয়ে যায় তখন হচ্ছে আমি দিয়ে ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে আমি ঝোল দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি খুবই সিম্পল ভাবেই রান্নাটা করি, বাট কেন জানি আমার বাসার সবাই খুবই সিম্পল ঝোল আলা মুরগির রান্নাটা খুব পছন্দ করে। কেমন আমার হাতের রান্না খুব ভালো। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। তো সন্ধ্যায় হচ্ছে আমরা ভাবলাম যে ওকে ফুচকা খাবো। তো আমাদের এখানে একটা আছে কুমিল্লার ফুচকা, তো ওদের ওখানের ফুচকাটা খুবই ভালো হয়। তো এখানে আমার ছোট বোন এখানে পুদিনার একটা টক বানাইছে, তো ওর টকটা আমরা হচ্ছে দিয়ে খাইছি। মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, যেটা আমাদের সামনে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। তো খুবই মজা ছিল, মানে জাস্ট আমরা এই টকটা বানাইছি, আর এছাড়া বাকি আদার্স জিনিস তো কুমিল্লা চটপটেরই। সো প্রথমে হচ্ছে আমি ফুচকাটাকে একটু ভালোভাবে করে নিলাম, মানে ভেঙে নিলাম। এরপরে হচ্ছে যে পুরটা ছিল ওই পুরটা হচ্ছে আমি ভিতরে দিছি, দান দেওয়ার পরে হচ্ছে আমি মানে প্রথমে হচ্ছে জাস্ট মানে যে পুদিনার টকটা আমার বোন বানাইছে, শুধু ওইটা দিয়ে ট্রাই করে দেখি আগে কেমন। সো এখন আমি হচ্ছে খাবো আর কি ফুচকাটা। তো ফুচকাটা হচ্ছে মানে যখনই মুখে গেছে আর আমি লাস্ট হয়েছে, মানে পুদিনার টকটা খুবই ভালো লাগছে। তো আমি ভাবলাম যে এক কাজ করি, দুইটা একসাথে মিক্স করে দিই যে কেমন লাগে। হ্যাঁ, মানে তেঁতুলের টকটা থাকবে, পুদিনার টকটাও থাকবে। তো আমি প্রথম হচ্ছে একটা ফুচকা নিলাম, একটা ফুচকা নিয়ে দেন হচ্ছে ওটাকে ফাটিয়ে দেন হচ্ছে আমি প্রথমেই হচ্ছে আমি ওই যে যেমন পানিপুরি পানিপুরি মানে অনেক জায়গায় আমি দেখছি ফুচকাটা এভাবে দেয়। তো প্রথমে হচ্ছে মানে আমি হচ্ছে যে মিষ্টি টকটা ছিল ওই মিষ্টি টকটা দিলাম, পুদিনার টকটা আমার বোন বানাইছে, ওই পুদিনার টকটাও আমি দিয়ে নিলাম। আমি দেখছি অ্যাকচুয়ালি এইভাবে খাইলে না বেশি মজা লাগে ফুচকাটা, এটা আপনারাও বাসা ট্রাই করে দেখেন, মানে এভাবে খেলে না খুব মজা লাগে। আর নিচে আগে আপনি পানিটা দিবেন, তারপরে উপরে পুরটা দিবেন, দিয়ে যখন খাবেন তখন না মানে এমন একটা ব্লাস্ট করে, মুখে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করে। আর এই জিনিসটা খুব বেশি মজা লাগে। উপরে বেশি পুর দেওয়া থাকলে কিন্তু টকটা অত বেশি নেওয়া যায় না। এই যে দেখেন সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছে। তো এই যে আমি খাইছি অ্যাকচুয়ালি এত মানে দুটা যখন মিক্স করছে, ও মাই গড, এটা তো পুরো একটা পিওর ব্লাস্ট হয়েছে, খুবই মজা ছিল। তো দেন হচ্ছে আর কি চা ছাড়া তার চলে না। তো অ্যাকচুয়ালি নর্মালি আমি এভাবে চা বানাই না, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আমি কখন এভাবে চা বানাই না। তো আজকে আবার বানালাম যে আচ্ছা মানুষ দেখি এইভাবে চা বানায়, যে আগে দুধটাকে মিক্স করে পানির সাথে তারপরে হচ্ছে করে। তো আমিও এইভাবে করে দেখলাম যে কেমন লাগে দেখি। তো আমার কাছে অ্যাকচুয়ালি আমি নর্মালি যেভাবে খাই আমার কেন জানি ওইভাবে বেশি ভালো লাগছে, এভাবে ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, আই ডোন্ট নো। দেন হচ্ছে রাতের ডিনারটাও দেখাই, এই যে মুরগির ঝোল দিয়ে রুটি, আর রুটিটা অ্যাকচুয়ালি আমার ছোট বোন বাচ্ছে, তো এর জন্য এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।